কাঁকড়ার ঝাল একদম মুখে লেগে থাকার মতো করে রান্না করেন আমার মা। বর্ষাকালের মতো শীতকালেও আমাদের বাড়িতে কাঁকড়া একবার না একবার হবেই হবে। অনেকদিন পর দেখা মেলায় বাজার থেকেই কাটিয়ে সোজা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তোমরা চাইলে কাঁকড়ার বডিগুলোকে এভাবে কেটেও রান্না করতে পারো, আবার গোটাও রাখতে পারো তোমাদের সুবিধা মতো। জয়মা বলে প্রথমেই শুরু করলাম কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। কাঁকড়া ভাজতে গেলে তেল বেশ অনেকটাই লাগে। এরপর দুটো বড় বড় পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিলাম, আর ছোট ছোট করে আলুও কেটে নিলাম। ব্লেন্ডারে আদা, অনেকটা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ও অল্প শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার শুরু হবে পরের ধাপের রান্না। কড়াইতে আবার সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে ওই আদা রসুনের পেস্টটা ঢেলে দিলাম। কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপর কাজ হলো ভালো করে সবকিছু কষানো। কিছুটা গরম জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে রান্না হয়। কিছুক্ষণ পরে মাখা মাখা হয়ে এলে আরো খানিকটা গরম জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এরপর যাতে কাঁকড়াগুলো ঝোলে ডোবে সেই বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতক্ষণে সারা বাড়িটা কাঁকড়ার ঝোলের গন্ধে ম ম করছে। আমরা রান্নার এক ফাঁকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তাই সবকিছু নিয়ে লাঞ্চ আমাদের রেডি।